আসসালামু আলাইকুম। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যুক্ত হয়েছেন 2 দিনব্যাপী তথ্য মেলা আয়োজনে জেলা প্রশাসন ময়মনসিংহ ও সচেতন নাগরিক কমিটির সনাক ময়মনসিংহের আয়োজনে 2 দিনব্যাপী চলছে ময়মনসিংহের বৈশাখী মঞ্চে 2 দিনব্যাপী এই তথ্য মেলার আজ শেষ দিন আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই তথ্য মেলাটি চলবে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন। আমরা যে স্টলটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এটি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্টল এবং আমি যে স্টলের সামনে দাঁড়িয়ে আছি এটি কিন্তু ময়মনসিংহের জেলা প্রশাসনের স্টল। তথ্য অধিকার সুশাসনের হাতিয়ার, তথ্য শক্তির দুর্নীতি থেকে মুক্তি। আমরা এক টানা একটু হেঁটে আপনাকে দেখাতে চাই। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের এই স্টল। এখানে ফায়ার সার্ভিসের সকল এবং তারা এই ফায়ার সার্ভিস সম্বন্ধে যদি আমি একটু বলতে চাই, আজকের ঘটনাটি বলতে চাই। মাসকান্দা বিসিক শিল্পনগরীতে একটি ভয়াবহ আগুন লেগে যায় এবং আমি যদি ভুল না করি, আমার ভাইয়ের আমার সামনে আছে, যদি ভুল না করি ফায়ার সার্ভিসের 11 থেকে 12টা টিম সেই বিসিকে যায় এবং আগুন নিয়ন্ত্রণে করে। এবং আমরা এই লাইভের মাধ্যমে আমাদের এই ফায়ার সার্ভিসের ভাইদেরকে আমরা সালাম জানাতে চাই। সবসময় তারা বিপদে আমাদের কাছে বিপদের বন্ধু, সবসময় আমাদেরকে সাহায্য করে। সেই ফায়ার সার্ভিসের স্টলটি এখানে আছে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন তথ্য মেলা এবং এটি আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের স্টল। প্রত্যেকটি স্টল, এই স্টলটি আমাদের তথ্য বিশেষ স্টল, মূল স্টল তথ্য বিশেষ স্টল। এই স্টলটি আমরা দেখতে পাচ্ছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণের স্টল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কিন্তু সবসময়ই আমাদেরকে এগিয়ে নিয়ে রাখে। এবং আমরা যেটি বলছিলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ স্টলটি আমরা দেখেছি 25K ময়মনসিংহ, সেই 25K ময়মনসিংহের তারা কিন্তু ব্যাপক প্রচার প্রসারণা করেছে আমাদের সাথে। এবং এই স্টলটি জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়, এই স্টলটি তুলা উন্নয়ন বোর্ডের অনেক কিছুই নিয়ে ভাই চলে এসেছেন আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এবং দুর্নীতি দমন কমিশনের দুদকের এই স্টলটি এবং এই পরের স্টলটি জেলা সমাজসেবা কার্যালয়ের। এবং আমরা যদি আরেকটু দেখাই, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড BTCL এর স্টল। উনি কিন্তু ফোনে কথা বলছেন, আমরা দেখতে পাচ্ছি। এবং এই স্টলটি আমরা বলতে পারবো উপযুক্ত স্টল, উনি ফোনে কথা বলছেন। এবং আমরা যদি একটু দেখি উপপরিচালক কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর, এবং এটি কিন্তু মহিলা বিষয়ক অধিদপ্তর স্টল। এখানে আমরা কিন্তু প্রচুর মহিলাকে পাচ্ছি এবং এখানে কিন্তু তারা সম্ভবত পিঠা খাচ্ছে। এবং আমরা যেতে যাই কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টলে কাজ করছে। এবং একটি আমরা ফিলিপ ভাইকে পাইছি কলকারখানা স্টলে। ফিলিপ ভাই কেমন আছেন? একটু লাইভে আছে, একটু জিজ্ঞেস করি, এই যে তথ্য মেলা, এই তথ্য মেলায় যে মানুষ এসে কি কোনো উপকার পাচ্ছে কিনা, বা আপনি এসে এই স্টলে কি জিজ্ঞেস করছিলেন? ধন্যবাদ। আমি ক্যাবের জেনারেল সেক্রেটারি GM রহমান ফিলিপ। আসলে আমরা ভোক্তাদেরকে নিয়ে কাজ করি। ভোক্তাদের জন্য এই তথ্য মেলাটা বিশেষ উপকারী একদম। তবে এর যে প্রচার আমার মনে হয় সেটি বোধহয় ঠিকভাবে হয়নি, যার ফলে এই মেলার গুরুত্বপূর্ণ অনেকগুলো স্টল আছে যেগুলো থেকে অনেক দরকারি জিনিস আমাদের মানে আমি কিন্তু দেখছিলাম। এবং যেখানে দাঁড়িয়ে আছেন এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকে জানেই না কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। ঠিক মতো প্রচার হয় না আমার মনে হয়, যার ফলে মানুষের এই প্রয়োজনীয় জায়গাটিকে মানুষ চেনে না। তারপরে ওনাদের থেকেও আমি মনে করি আরও বেশি প্রচারের প্রয়োজন ছিল। ওনারা মানুষের ভিতরে, ভোক্তাদের ভিতরে মানে নানানভাবে এই মোটিভেশন প্রোগ্রামগুলো চালাতে পারে। আমার মনে হয় সেটি যথাযথভাবে এই মানে কলকারখানা প্রতিষ্ঠান সেটি মানে চালু করতে পারে নাই। মানে যতটা দরকার ছিল ভোক্তাদের জন্য ততটা করতে পারে নাই। তবে আশাবাদী যে আগামী দিনগুলোতে আমাদের এই কমেন্টসের উপর মানুষের চাহিদা নিরূপণ করে তারা আরও বেশি সক্রিয় হবে। এরপরে ফিলিপ ভাই, আমি দেখলাম যে গত বছর থেকে এইবার কিন্তু অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি। আমাদের ম্যাডাম আমাদের সাথে আছেন, আপনি ভালো আছেন।
অনেক অনেক ধন্যবাদ দিলীপ ভাই। অনেক ধন্যবাদ। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যুক্ত পল্লী বিদ্যুৎ সমিতি 1, 2, 3-এর কার্যক্রম দেখতে পাচ্ছি। পল্লী বিদ্যুৎ আসলে আমাদেরকে সবসময় সেবা দিয়ে যায় এবং বাংলাদেশে হ্যাঁ দেখেছি আমি। আপনি পল্লী বিদ্যুৎ সমিতি 1, 2, 3 সকল সময় আমাদেরকে নিরবিচ্ছিন্ন সেবাটি দিয়ে যায়। গ্রাম বাংলার একদম প্রান্তের থেকে প্রান্তে পল্লী বিদ্যুৎ আমাদেরকে কাজ করে যায়। আমরা আরেকটু যেতে চাই সামনের দিকে। ক্ষুদ্র সেচ বীজ বিপণন ময়মনসিংহ ক্ষুদ্র সেচ বীজ, এবং এখানে দেখতে পাচ্ছি তারা নানা ধরনের সরঞ্জাম, নানা ধরনের জিনিসপত্র নিয়ে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কাজ করছে। আজকে 7টা পর্যন্ত এটি আছে। আমরা এটি দেখছিলাম জেলা শিক্ষা অফিস, খালি জেলা শিক্ষা, এবং এটি দেখছিলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষা অফিসে। ম্যাডাম ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম ভালো আছেন? ম্যাডাম একটু যদি জানি আপনি এই যে তথ্য মেলা হচ্ছে, এই তথ্য মেলায় অবশ্যই আমজনতা বা জনসাধারণের কোনো না কোনো উপকার হচ্ছে, কী উপকার হচ্ছে বা এখান থেকে কী সেবা নিতে পারে? দেশটা হচ্ছে জনগণের, দেশের যত ডিপার্টমেন্ট আছে সেগুলো জনগণের জন্য কাজ করে। তো এখন তথ্য মেলায় বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের কী কী সেবার সুযোগ আছে, জনগণ কী কী সেবা পেতে পারে সেটা তারা এখানে ডিসপ্লে করছে। এবং বিভিন্নভাবে এখানে কিছু ডিসপ্লে আছে, তারপর কিছু লিফলেট আছে, বা জিজ্ঞেস করলে তারা প্রশ্নের উত্তর দিচ্ছেন। তো এইভাবে জনগণ বিভিন্ন ডিপার্টমেন্ট সম্পর্কে সেবার সুযোগগুলো জানতে পারছে, যার ফলে তারা পরবর্তীতে তাদের প্রয়োজনে সেই সেবাগুলো নেওয়ার জন্য সেই ডিপার্টমেন্টে তাদের যাওয়া এবং সেবা পাওয়া সহজ হবে। অনেক ধন্যবাদ ম্যাডাম। সালাম আলাইকুম। দেশের বাইরে করেছেন। আমরা কিন্তু শুনছিলাম জেলা পরিবার পরিকল্পনা অফিস, আমরা শুনছিলাম মাননীয় প্রধান শিক্ষিকা নাসিমা আক্তারের কথা। আমরা ডিস্ট্রিক্ট জেলা কার্যালয়ে জেলা কার্যালয় অফিসের সামনে আমরা একটি রাউন্ড দিয়ে আমরা যেতে চাই। এবং যেহেতু মাগরিবের সময় নামাজে আজান হয়ে গেছে, নামাজ পড়তে হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহের অফিস, এবং এরপরে অফিসটি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির, এরপর ইসলাম ফাউন্ডেশন খালি আছে। মাগরিবের সময় হয়তো নামাজে গেছে। যুব অধিদপ্তর, প্রচুর মানুষ, প্রচুর ভিড়। যুব অধিদপ্তর এখানে আছে, পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ, পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ লোকজন খালি। এবং এখানে কিন্তু জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ, এখানে কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি অংশগ্রহণ কর কমিশন কার্যালয়, আয়করের যে অফিসটি, সেই অফিস দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আঞ্চলিক পাসপোর্ট অফিসের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবা, এখানে কিন্তু আঞ্চলিক পাসপোর্ট অফিসের এখানে তিনি হয়তো বা কেউ কিছু জিজ্ঞেস করছে, যে উত্তর দিচ্ছেন। এটি আছে বিআরটি ময়মনসিংহ, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিআরটি অফিসের বিআরটিএ তারা সব কিছু লিখে রেখেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ, এটিও চমৎকার। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডির অফিস, এবং এখানেও নানা ধরনের যে কাজগুলো তারা করে থাকেন সেগুলো এখানে দেখতে পাচ্ছি। আমরা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এইচইডি ময়মনসিংহ বিভাগের। এবং আমরা জানি আছে সন্ধ্যা 7টা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে। এটি কিন্তু ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের বুথ। এটি দেখতে পাচ্ছি সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়। প্রত্যেকটি সরকারের গুরুত্বপূর্ণ অফিসগুলো, জেলা কর্মসংস্থান শক্তি অফিস। এটি দেখছি বাংলাদেশ বেতারের অফিস, আমরা দেখতে পাচ্ছি আমাদের বেতার। এবং এইখানে আমরা জনসচেতন কমিটির সনাকে, যেটি তাদের আয়োজনের অংশ বিশেষ সচেতন নাগরিক কমিটির সনাক। এবং আমরা পুলিশ সুপারের কার্যালয়ের অফিস, এটি দেখি সচেতন নাগরিক কমিটির সনাক। এবং একে আমার সিটি কর্পোরেশন, দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন। ডাক্তার কে জামান চক্ষু হাসপাতাল, ময়মনসিংহ আমরা দেখতে পাচ্ছি। একে একে অনেক কিছুই বাংলাদেশ সকল ইউথ অ্যাসোসিয়েশন ফর সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এইচডি, আমরা যুক্ত আছি ডাক্তার কে জামান বিএনএসবি অফিসে। আসসালামু আলাইকুম।
পরেক ভাই একটু কথা বলি। পরেক ভাই, এই যে তথ্য মেলা, তথ্য মেলায় মানুষ তো অবশ্যই সেবা নিচ্ছে, এখান থেকে কোনো জনগণ কি সেবা পেতে পারে? এখানে সাধারণত সেবাগুলোর মধ্যে হচ্ছে হলো যে তথ্য জানতে পারে যে কোন অফিসে কি রকম সেবা পাওয়া যায়, কি সেবা গ্রহণ করা যেতে পারে। আরেকটা সবচেয়ে বড় যেটা, যে তথ্য অধিকার আইন যেটা 2009 আছে, সেটাতে বিভিন্ন অফিস থেকে কিভাবে তথ্য সংগ্রহ করতে হবে সেই বিষয়ে জ্ঞান নিতে পারে। এখানে যে তথ্য ফর্মে আবেদন করতে হয় কিভাবে, কত দিনের মধ্যে সে তার রেজাল্টটা পাবে, না পেলে সে কি করতে, কোথায় আপিল করতে হবে, এই বিষয়গুলো এখানে খুব ভালোভাবে সে জানতে পারবে আর কি। কোন বিষয়গুলোর উপর তথ্য বেশি, যেমন এখানে পাসপোর্টের বিষয় আছে, পাসপোর্ট কিভাবে কত তাড়াতাড়ি কিভাবে করতে হবে, কি কি প্রয়োজন কাগজপত্রের, এখানে সমস্ত কিছু। এবং বিআরটি লাইসেন্সের বিষয়ে রয়েছে প্রচুর ভিড় আমরা দেখেছি। বিআরটি লাইসেন্স কিভাবে করতে হবে, গাড়ির মালিকানা কিভাবে চেঞ্জ, এবং অনেকেই জানে না এবং সেই কারণে অনেকেই দালালদের খপ্পরে পড়ে। এখানে এই বিষয়গুলো জানতে পারবে। তারপর সিটি কর্পোরেশনের এখানে আছে, সিটি কর্পোরেশন কি কি সেবা দিয়ে থাকে এবং সিটি কর্পোরেশনের কোন জোনে কোন অফিস, কোন এটা জানেই না, কোন ওয়ার্ড কোন জোনের আন্ডারে জানেই না, যার ফলে এখানে আসলে এই তথ্যগুলো তারা পাবে আর কি। তাহলে আমরা বলতে পারি যে এই তথ্য মেলাটি মানুষের জন্য অনেক উপকারে আসবে। নিঃসন্দেহে উপকারে আসবে, এবং হলো যে এই তথ্য জানার ফলে দেশে একটা দুর্নীতিমুক্ত আপনার কি বলে সমাজ গড়ে উঠবে। বিশেষ করে তরুণরা এটাতে খুব আকৃষ্ট। আমরা এইবার দেখেছি প্রচুর তরুণ এগিয়ে এসেছে, এবং তারুণ্যের একটি যে ওই যে নতুন বাংলাদেশে এই তরুণরা কিন্তু এগিয়ে এসেছে, এবং আমরা দেখেছি মেলাতে সব তরুণদের জয় জয়কার। যেমন এখানে বিতর্ক প্রতিযোগিতা হচ্ছে, বাচ্চাদের জন্য আর্ট কম্পিটিশন হচ্ছে, একটা উৎসব মুখর পরিবেশ। এইটার জন্য এখানে খুব ভালো 48টা অর্গানাইজেশন এখানে আছে। এটা কিন্তু মানে খামখেয়ালি বিষয় না, এবং হলো এর মধ্যে মাত্র 6টা হলো বেসরকারি আর 42টা হচ্ছে হলো সরকারি। এই 6টার মধ্যে আপনি একটা। অনেক অনেক ধন্যবাদ পরেক ভাই। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে আমাদের শুভেচ্ছা। ময়মনসিংহের তথ্য মেলার বৈশাখী মঞ্চে তথ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে, এবং উপচে পড়া মানুষের ভিড়। আমরা তথ্য মেলা থেকে এই মুহূর্তে বের হতে চাই, আমরা বিদায় নিতে চাই তথ্য মেলা থেকে। বৈশাখী মঞ্চে 2 চলছে তথ্য মেলা, আমরা তথ্য মেলা থেকে এই মুহূর্তে বিদায় নিতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। মানুষের অনেক কিছু জানার জন্য জীবনের কাজ সহজ করার জন্য আপনারা তথ্য মেলায় আসুন। আজকে সন্ধ্যা 6-7টা পর্যন্ত বৈশাখী মঞ্চে 2 চলছে তথ্য মেলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।